আসসালামু আলাইকুম হেদায়েতের সমস্ত সাবস্ক্রাইবার ভাইয়া আপুদেরকে। আমরা সবাই বলি এই পৃথিবীতে ভালোবাসা নেই। আসলে কথাটা একদম ভুল। একজন মানুষকে না দেখে, না জেনে, না শুনেও যে ভালোবাসা যায়, এটা আপনাদের সঙ্গে আসলে পরিচয় না হলে আমি কখনোই বুঝতাম না। যাই হোক, এটা মহান আল্লাহর কাছ থেকে পাওয়া আমার মনে হয় সবথেকে বড় নিয়ামত, আপনাদের ভালোবাসাটা। এই ভিডিওটা 13 অক্টোবরের। 13 অক্টোবর সকাল সকাল আমি আমার শহরের বাইরে গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। শনিবার সন্ধ্যায় আমি একটা পোস্ট করেছিলাম, একটা বিধবা মেয়ে তার 3টা এতিম সন্তানকে নিয়ে দিশেহারা। তো ভিডিওটা করার 21 থেকে 22 মিনিটের মধ্যে আমার কাছে একটা ফোন কল আসে যে মেয়েটির মেশিন কিনতে যে টাকার প্রয়োজন তিনি সেই টাকাটা দিবেন। আমি মন প্রাণ থেকে চেয়েছিলাম এই মেয়েটাকে সাহায্য করতে, কারণ তার 3টা অবুঝ শিশু আছে। সেই বাচ্চাদের জন্য আমি চেষ্টা করেছিলাম এই মেয়েটা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তো শনিবার রাত 8টায় তিনি আবার কল করে নেন এবং জানেন যে মেশিন কিনতে কত টাকা লাগবে। তার পরদিন রবিবার ঠিক 10টা 23 মিনিটে রাত, তখন উনি আমাকে টাকাগুলো দিয়ে পাঠান। আমি এই ফোন কলটা পাওয়া মাত্রই একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ কি এভাবেও সাহায্য করতে পারেন। মানে একটা দোয়া করতে না করতে 20 বা 21 মিনিটের মধ্যেই সেই দোয়াটা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতিম বাচ্চাদেরকে যে আল্লাহ কতটা ভালোবাসেন এটা আমি আমার জীবনে প্রথমবার এভাবে দেখলাম। মহান আল্লাহ যখন চান উনি যে কোনো মাধ্যমেই আপনাকে সাহায্য করতে পারেন। তো এই এতিম বাচ্চাদেরকে নিয়ে এই মেয়েটা যে কতটা অসহায় ছিল, এই পরিস্থিতিটা শুধুমাত্র আমি দেখেছি, আল্লাহ দেখেছে, আর তার পাশে যে মানুষগুলো আছে তারা দেখেছে। তো যাই হোক, সেই মেয়েটার জন্যই আজকে আমি মেশিন কিনতে আমার শহরের বাইরে এসেছি। আমার শহরে অনেক দাম এই মেশিনগুলোর, এজন্য আমি একটু শহরের বাইরে আসলাম। এখানে মেশিনের কারখানা আছে আর এনারা সবকিছু দেখে চালিয়ে একদম রানিং মেশিন দেন। তো আমি সেলাইগুলো প্রথমে দেখে নিচ্ছিলাম, কারণ খুব ভালো করে না দেখে নিলে পরে যদি কোনো ত্রুটি বের হয় তাহলে তো আর এত দূর আসতে পারবো না। মাশাআল্লাহ, এখানে এসে 2টা বাচ্চাকে দেখলাম, যমজ বাচ্চা, আর অনেক সুন্দর লাগছিল 2টা বাচ্চাকে। এজন্য আমি ওদের একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে বাচ্চা 2টাকে শেয়ার করার জন্য। 2টা বাচ্চাই সেম জামা কাপড় পরেছিল আর তারা অনেক খুশি ছিল। তাদের বাবা তাদেরকে জুস কিনে দিয়েছে এজন্য। বাচ্চা 2টা ভীষণ কিউট, মাশাআল্লাহ। তো যাই হোক, এই বাচ্চাদেরকে দেখে আমার সেই মেয়ের বাচ্চাদের কথা মনে পড়ে গেল। তো আমি খুব ভালোভাবে মেশিনগুলো চেক করে নিচ্ছিলাম। এসব ইলেকট্রিক মেশিন সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে আসলে আমাকে অনেকটা বেগ পোহাতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি মেয়েটার জন্য যেন সবথেকে বেস্ট মেশিনটাই আমি কিনতে পারি। আজ যদি ওই মেয়েটার একটা কর্মসংস্থান থাকতো তাহলে তাকে কিন্তু মানুষের কাছে গিয়ে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে হাত পাততে হতো না। আজকে 13ই অক্টোবর আর বাইরে এতটা রোদ আর ভীষণ গরম। আমার কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এত দূরে এসেছি শুধুমাত্র ওই মেয়েটাকে সাহায্য করার জন্য। অনেক যাচাই বাছাই করার পরে আমার এই মেশিনটা ওই মেয়েটার জন্য পছন্দ হয়ে গেল আর আমি এটার সব কন্ডিশন দেখে নিলাম। খুবই ফ্রেশ ছিল মেশিনটা। আমার দিক থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি মেশিনটা খুবই ভালো। এখন এই মেশিনটা আসলে দোকানে মুছে দিচ্ছিল, কারণ রাস্তার পাশে দোকান হওয়াতে এখানে অনেক ধুলাবালি জ্যাম আছে। মাশাআল্লাহ, আমাদের মেশিন কেনা শেষ আর আমরা চলে যাচ্ছি সেই মেয়েটার বাসার উদ্দেশ্যে। শহরের বাইরে যেহেতু অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, এজন্য আমি চার্জার নিয়েছি। আর এই মেশিনটা প্রায় 5-6 মণ ওজনের। অনেক সকালে বের হয়েছে আর এই মেশিন দেখতে দেখতে প্রায় বেলা 3টা 3:30 বেজে গেছে। তো শেষমেশ আমরা সেই মেয়েটার বাড়িতে পৌঁছালাম আর বাড়ির সামনে থেকে এখন এই মেশিনটাকে নামানো হচ্ছে। কয়েকজন আশেপাশের প্রতিবেশী মিলে মেয়েটার মেশিনটা ভেতরে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। এই বাসাটাতে সেই মেয়েটা ভাড়া থাকে আর এই ভাড়া বাড়িটা একদম মানে নাজুক অবস্থা। প্রতি মাসে মেয়েটাকে এই বাড়িতে 500 টাকা করে দিতে হয়। যদিও বা বাড়ি ভাড়া বাকি আছে, সেটা আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার মতো তুচ্ছ একজন মানুষকে যে আল্লাহ এত বড় একটা কাজ করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। তো ওই মেয়েটার বাড়িতে মেশিন দেওয়ার পরের দিন, এটা 14 অক্টোবরের ভিডিও, ওই একই প্রবাসী আপু এই অসুস্থ মেয়েটির জন্য 2000 টাকা দিয়েছিলেন আর আমি তার সঙ্গে আরো কিছু টাকা অ্যাড করে 3000 টাকা এই মেয়েটাকে দিলাম চিকিৎসার জন্য, যেন সে ওষুধ কিনে খেতে পারে। আর এর আগে আমি 1 মাসের বাজার এই মেয়েটাকে করে দিয়েছি, কিন্তু আমার কর্মব্যস্ততার কারণে সেই ভিডিওগুলো আমি করে রাখতে পারিনি। তো যাই হোক, 14 অক্টোবরে আজকে আবার বের হয়েছি সকাল সকাল। ওই মেয়েটার বাসা থেকে বের হলাম একটা রিক্সা নিয়ে। গতকাল যে মেয়েটার বাড়িতে মেশিন কিনে দিয়ে আসলাম সেই মেয়ের জন্যই আজকে মেশিনের তেল, তারপরে কাঁচি আর ফিতা কিনতে এসেছি। আমি না কিনে দিলে আসলে সে কিনতেও পারবে না, কারণ সেই মেয়েটার ছোট বাচ্চা আছে, এত দূর হয়তো বা আসতে পারবে না, এজন্য আমি সবকিছুই তাকে কিনে দিলাম।
মেশিনের পর্ব শেষ। এবার আমি ওই মেয়েটার জন্য একটা রাইস কুকার কিনতে এসেছি। ছোট বাচ্চা থাকার কারণে তার নাকি রান্না করতে ভীষণ সমস্যা হয়। একটা রাইস কুকার হলে তার খুব ভালো হতো। তো অনেক যাচাই বাছাই করার পরে এই মেয়েটার জন্য আমার একটা রাইস কুকার পছন্দ হলো। এই রাইস কুকারটার 2টা বাটি। আর ওই মেয়েটার ইচ্ছা ছিল এই রাইস কুকারে যেন কাচের ঢাকনা হয়। তো আমি কাচের ঢাকনা দেখেই একটা রাইস কুকার পছন্দ করে নিয়ে নিলাম। ছোট বাচ্চা আছে, যখন বৃষ্টি বাদল হয় তখন সে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারে না, এজন্য তাকে তার বাচ্চাদেরকে নিয়ে না খেয়ে থাকতে হয়। এখন এই রাইস কুকারটা হলে তাকে আর এরকম কষ্ট করতে হবে না। এরপরে আমি চলে গেলাম মিষ্টি নিতে। এতিম এই বাচ্চাগুলোকে আমি একটু মিষ্টি খাওয়াতে চাই। বাবা মারা যাওয়ার পর থেকে যে বাচ্চাগুলো কোনো ভালো খাবার খায়নি এটা আমি শুনেছি, তো এই জন্যই ওদের জন্য একটু মিষ্টি নিলাম। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তার জন্য কি কি কিনেছি। সেই মেয়েটির জন্য 1 বস্তা চাল কিনেছি আমি, রাইস কুকার কিনে দিয়েছি, তারপরে তেলের পট 1 মাসের জন্য, সয়াবিন তেলের পট একটা নিয়েছি, সরিষার তেলেরটা একটা নিয়েছি, তারপরে 2 প্যাকেট লবণ আর মসুরের ডাল। এখানে উল্লেখ্য এই মেয়েটা যখন আমার কাছে এসেছিল আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি সেদিন আমি ওকে 1500 টাকা দিয়েছিলাম যেন কিছু খাবার দাবার কিনে নেয়। তো ওই টাকাটা ওর আছে বাজার করার জন্য, তো আমি আরো কিছু আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর এই যে ওর বাচ্চাদের জন্য আমি মিষ্টিটাও দিয়ে দিলাম। মেশিন চালাতে যে যে সামগ্রী লাগবে সেটাও কিনে দিয়েছি, মেশিনের তেল, তারপরে ফিতা আর কাঁচি। মেয়েটার সুতা কেনার জন্য যেন আর কষ্ট না করতে হয় এজন্য সুতাটাও আমি নিয়ে নিয়েছি। আসলে আমার মনে ছিল না সুতা কেনার কথা, তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মনে করিয়ে দিয়েছেন। 1 মাসের জন্য চাল যদি ওর বাসায় থাকে তাহলে ওর আর চিন্তা করতে হবে না, বাজার এখানে পাশেই আছে, সেখান থেকে করে নিতে পারবে। এমনিতে এত সব কিছু কিনতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বাইরে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে বাজার করাটা অনেকটা কঠিন কাজ। যাই হোক মাশাআল্লাহ এগুলো দেখে মেয়েটা একদম সারপ্রাইজড। আর এই রাইস কুকারটা ওই মেয়েটার এতটা পছন্দ হয়েছে কিছু বলার নেই। ওর মুখের হাসি দেখে জাস্ট আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল। যেই এতিমদের মুখে যেই আপু এবং আপুরা হাসি ফুটিয়েছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক। মিষ্টি দেখে তো আরো খুশি হয়েছিল বাচ্চাগুলো। বাচ্চাটার হাসি দেখে আমার কাছে জাস্ট অস্থির লাগছিল, খুব ভালো লাগছিল। মহান আল্লাহ কিভাবে উসিলা তৈরি করে এই বাচ্চাদের মুখে যে হাসি ফুটিয়েছেন এটা আসলে অলৌকিকতা ছাড়া অন্য কিছুই না। মেয়েটা আমাকে মিষ্টি খাওয়ার জন্য জিদ করলো, কিন্তু আমি খাইনি, কারণ সে একটা মিষ্টিও যদি বেঁচে যায় ওই বাচ্চাগুলো পরে খেতে পারবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক এদের জন্য দোয়া করবেন। আর মেশিনটা অনেক ভালো হয়েছে, মেয়েটা ভীষণ খুশি। ওর আয় রোজগারের জন্য এই মেশিনটা যে কতটা প্রয়োজন ছিল ও নিজেই ভালো জানে আর মহান আল্লাহ জানে। বিধবা এই মেয়েটিকে মহান আল্লাহ এত ভালোভাবে যে সাহায্য করবেন এটা আমি আসলেই জানতাম না, কিন্তু আমি মন থেকে দোয়া করেছিলাম যেন এই মেয়েটাকে আমি সাহায্য করতে পারি। আজকের সবথেকে বড় কন্ট্রিবিউশন একজন প্রবাসী আপুর, উনি 15,000 টাকা দিয়েছেন এই মেশিনটা কেনার জন্য। এই মেয়েটির নাম বৃষ্টি, আর বৃষ্টি সেই আপুটির জন্য দোয়া করছিল আল্লাহ যেন তার মনের সমস্ত আশা পূরণ করে, তার পরিবারকে সুস্থ সবল রাখে, বিপদ আপদ দূর করে দেয়, আমিন। এটাই ছিল এই 2 মেয়েকে সাহায্য করার আমার সবথেকে বড় প্রচেষ্টা। আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক যারা সাহায্য করেছেন, এবং আপনাদের অসম্ভবকেও যেন আল্লাহ তাআলা এইভাবে সম্ভব করে দেয়। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।